তত্ত্ব কথা। অনাচারী অত্যাচারী ব্যবিরাজ মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে উড়ুত পথে হেতুমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেব। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেব। কেমন হবে? ওং ধাই নিত্যং মহি সংরজ দিগ্নিভ্যাম চার চন্নবদন সরদনাকলব জলঙ্ঘাং পরস্বমী গবর ভীতি হস্তং বসন্যাং পদ্যাসন সমস্তাৎ সুতমমর গজরনৈ ব্যঘ্রো দিবসনং বিশ্বতং বিশ্ববীরং নিখিল বৈহরং পঞ্চো বক্त्रं ত্রিনত্যম। ওং নমঃ শিবায় শান্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তৎমানং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकराय नमो नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् पूर्वार्कवन्दनात् मृत्युर्मृषममृतात्। ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वतस्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमस्ते। शरणागत धीनत्या परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्ते। ओम प्रियतां पुनरिकाक्षं सर्वजगेश्वर हरे तस्मिन् तुष्टे जगत्तुष्टं प्रणीते प्रणीतं जगत् यास्यं कृतं कर्म यानत व्यप्रयानत संगं भवतु तत्सर्वं हरे गुणमान कीर्तनात् गुच्छाति गुच्छगप्तितं तं गृहानस्मत्कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वर। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर हरे नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय जटाधराय जटाधराय हर हर बोले नमः शिवाय जटाधरा ओई जटाधराय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय डोंगरी धराय हर हर बोले नमः शिवाय डुबुरी धरा ओई डुबुरी धराय हर हर बोले नमः शिवाय गंगा धराय हर हर बोले नमः शिवाय गंगा धराय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हर हर बोले नमः शिवाय महादेव भोलानाथ महेश्वर की जय। কি বলছাস? ভোলানাথ মহারাজ কংসকে বলছে কি বলছাস? বলে প্রভু তুমি তো মৃত্যুঞ্জয়, আমি অমরত্ব লাভ করতে চাই। অমরত্ব লাভ, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে শোন, সুন্দর যখন তপস্যা করছিস প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দান যক্ষ রক্ষ কিন্নর প্রণ কারু হাতে মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধি ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ।
ভোলানাথ বললো না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তানাতে মৃত্যু হবে। মায়েরা, মহারাজ কংস মনে মনে ভাবলে আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। কংসের পিতার নাম কি বললাম? উগ্রসেন। এবার মায়েরা বলুন তো সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। রামচন্দ্রের বাবা আদি নাম আদি। রামচন্দ্রের বাবার আদি নাম কি? নেমি মহারাজ, পরে দশরথ। আদি নাম নেমি মহারাজ। মহাপ্রভুর আদি নাম কি? মহাপ্রভুর আদি নাম বিশ্বম্ভর। কুন্তির আদি নাম পৃথা। এ তত্ত্বগুলো জানতে হবে মা, ভক্তমন্ডলী মায়েরা। যেই বলেছে অমরত্ব লাভ, নারীদের উপরও শুধু তাই নয়, নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। এদিকে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। পদকর্তা কলম দিলেন, একদিন শুভ লগ্নে দেবকীর শানে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বিবাহিতে ছিলেন বসুদেব। বিবাহিতে ছিলেন বসুদেব। ফুলধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি, নাই ধ্বনি, ফুলধ্বনি শঙ্খধ্বনি, দেহে যত কাতর মনে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, দেহে যত ফুলধ্বনি। মায়েরা যে শব্দটা করছে এটাকে কি বলে? রাত আসতে যে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়, বলা আছে বইয়েতে লেখা আছে হুলু। উচ্চারণটা হবে হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, শাঁখ তো নেই, ঘর থেকে শাঁখ নিয়ে আসতে হয়, আনতে ভুলে গেছি। ঘর থেকে ফুল আনতে হয়, শাঁখ আনতে হয় কীর্তন শ্রবণ করতে এলে। মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তুলি তাই সর্বজন। ওগো বাহু তুলে হরি তুলি তাই সর্বজন। ওগো বাহু তুলে হরি তুলি তাই সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হুলু তুলি দাও সকল, হরি বল হরি বল। হুলুধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল। শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কে হই আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে, কে? মহারাজ কংস রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাজা রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছো, যে আনন্দের হাট বসিয়েছো, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? তুমি যাহারে লইয়া, যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রমণ। তোমার আনন্দের হাট
হবে নিরানন্দে পরি তোমার আনন্দ লবে না রে আনন্দ আর রবে না রে আনন্দ রবে না রে আনন্দ আর রবে না রে হরি নিরানন্দে পরিণত হবে আনন্দ রবে রবে না রে নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না আরে নিরানন্দে পরিণত হবে তোমার আনন্দ লবে না নিরানন্দে পরিণত হবে আনন্দ আর রবে না আরে হরি 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 বলে আনন্দ আর রবে না আরে হরি 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 বলে আনন্দ আর রবে না রে হরি 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 বলে ওই অষ্টমঙ্গলবের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই বলেছে অষ্টমঙ্গলবের সন্তান হাতে মৃত্যু হবে, দেবকী বসুদেবকে রথের উপরে বসালো, আবার কি করলো? রথ থেকে নামিয়ে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। যখনই দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করেছে, অত্যাচারী কংস দেবকী বসুদেব কারাগারে কাঁদতে কাঁদতে ডাকছে নারায়ণকে, হে ভগবান, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। মায়েরা কথাটা ধ্যান দেবেন, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। ভগবানকে পাওয়া যায় ঘরে বসে, ভগবানকে পাবেন, কোনো তীর্থে ভ্রমণ করতে হবে না। কথাটা জানেন? বাবা মাকে ঘরে কষ্ট দিচ্ছি, বাবা মাকে ঘরে কাঁদাচ্ছি, আর বউকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে চলে যাচ্ছি, ভগবানের দেখা মিলবে? মিলবে? তুমি বেঁচে থাকতেই এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতেই এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে, মরলে খাওয়া, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে মনামা, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে, মরলে খাওয়া, ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে ডেকে। কি বেঁচে রাখতে বাবা মাকে ভাত দি, আর মরে গেলে গোটা গোটা ফল দিচ্ছি শ্রাদ্ধের কাজে। শ্রাদ্ধের কাজে গোটা গোটা ফল দিচ্ছি, কিন্তু বেঁচে থাকতে গোটা ফল আমরা দিচ্ছি না বাবা মাকে, দিই না। মাসে মাসেই অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা ও তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাই রে তোমার বাবা মা। তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোককে দেখে মন আমার, মরলে খাওয়া পাড়ার লোককে
লোকে দেখে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে, মরলে খাওয়াও। ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, মোনা মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, মোনা। সাধ্য করে উপোস করো, তোমার সাদা কাপড় গায়ে, কেউ 10 দিন কেউ 30 দিন, তারপর ভুলে যায়, তারপর ভুলে যায়। সাধ্য করো উপোস করো, ও তোমার সাদা কাপড় গায়ে, কেউ 40 দিন কেউ 5 দিন, তারপর ভুলে যায় বাইরে, তারপর ভুলে যায়। বাবা মাকে সেবা না করলে, আর বাবা মাকে সেবা না করলে চিরদিন যাবে না সুখে, মরলে খাওয়া পাড়ার লোকে দেখে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোকে দেখে। ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত, ও তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও না বাবা আমার মুখে, মরলে খাওয়াও, মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোকে দেখে, মন আমার মরলে খাওয়াও বসুদেব, পাড়ার লোকে দেখে। দেবকী বসুদেব কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বললো মা? নারায়ণ বলছে। কাকে বলছে? লক্ষ্মীকে। সেই সময় এক দেবতা এলো, লাগানা ভাগানা দেবতা। কে বলো তো? নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অলোক নিরঞ্জন। অর্জুনের বাবার নাম কি? কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নাও। আমি মন দিয়ে শুনবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি, একটু মন দিয়ে শুনবেন। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে কে? ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্য়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে। নারদ আসছে। রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম হরি বলো, হরি বল। বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে 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 রাধে, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি, বলবো? একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছে।
আপনি মাকে মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল, কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলেছিল তো, সেইটা তো নারদ শুনে বলছে আপনি মাকে কি বলছিলেন? আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন? এই আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? তত্ত্ব চলে এলো, তত্ত্বটা ধান দেবেন। 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মেরেছিল। কেন মারলো? তত্ত্বটা শুনুন। হিরণ্যকশিপুরের ভ্রাতা, ভালো করে মন দিয়ে শুনবে বাবা, হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে নরক থেকে সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। কথাটা বুঝতে পারলেন? কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে, সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। কালনেমির সন্তান ছিল, কালনেমির তারপরে কংস হয়ে এলো। ভগবান এক এক করে কারাগারে পাঠালো, আর ওদির পিতা ওদিদিকে আছড়ে আছড়ে 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসে অনন্তদেব বলরাম, আরে পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, আর রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না আরে রে। মায়েরা একটু তত্ত্বটা ধ্যান দেবেন। সপ্তম গর্ভের সন্তান কংস পেল না। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করেছে, হাতে তালাবদ্ধ, বক্ষে পাষাণ। পথকর্তা জগন্নাথ দাস বলছেন, যে কংসকে অনাচারী অত্যাচারী ব্যবিরাজি ভাবছো, এই কংসের অন্তরটা কেমন ছিল? নারিকেল ফল ভাব সমন্বিত। ভালো করে ধ্যান দেবেন, নারিকেল ফল। কংসের অন্তরটা খুব শক্ত না নরম? কঠিন না নরম? নারিকেল ফল ভাব সমন্বিত। নারিকেল ফল হাতে করে টিপে দেখুন, শক্ত, ছাড়ান আর শক্ত, হাঁটি দিন, ভেতরে নরম শীতল বাড়ি বরিশন পাওয়া যায়। কংসের অন্তরটা ছিল ঠিক সেই রকম, নারকেল ফলের মতো। এবার তত্ত্ব বলি, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, ত্রেতা যুগ থেকে, তারপরে মিল খাওয়াবো মা, একটু মন্দির তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে দা, একবার কথা বলবি না? এ ভাই একবার কথা বল। আমি দেশে ফিরে গেলে মা যদি জিজ্ঞেস করে, মাকে কি উত্তর দেব? ও থোরে লক্ষণ পরে বস, তোর সোনার রঙ্গ কেন ধোলাতে সায়, ওঠোরে লক্ষণ পররে বসন, সোনা রঙ্গ কেন ধুলাতে সায়ন, ওঠোরে লক্ষণ পররে বসন, সোনা রঙ্গ কেন ধোলাতে সায়ন, দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে
জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় সে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় আমি কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মাই আমার জুড়াবি জীবন কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন ছোরে লক্ষণ পররে বস সোনার রঙ কেন দোলাতে শয়ন কঠোর লক্ষণ পররে বসন সোনারঙ্গ কেন ভুলাতে